সো ফ্রেন্ডস, আমরা এখন আমাদের ওই মোড়ের মাথা থেকে মানে নেওর মার্কেট থেকে এই গাড়িটা ছেড়েছে ঠিক 10:55, 3 মিনিট হলো এখন ঘড়িতে টাইম। তো দেখা যাক এই গাড়িতে কতক্ষণ সময় লাগছে। দীঘা স্টেশন খুবই কাছে, অথচ এখানে টোটো ভাড়া বেশি, গাড়ি ভাড়াটা খুবই বেশি। তো এইগুলো হয়, এগুলো পর্যটন এলাকাতে একটু গাড়ি ভাড়াটা বেশি হয়। তো দেখা যাক আমাদের এখান থেকে কতক্ষণই সময় লাগছে। তো আরেকটা জিনিস দেখে নিন, তো পুরীর যে মন্দিরটা আছে জগন্নাথ ধামের মন্দিরটা, তো আমাদের এখানে দীঘাতে একটা তৈরি হয়েছে, প্রায় এই পর্যন্ত 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখবেন আজকে খুবই দারুণ হয়েছে, মানে আমরা বলতে গর্ববোধ করছি আমরা বাংলা ছেলেরা যে পুরীর থেকে কম করে 10% হলেও, মানে 10 ভাগ হলেও বেশি ভালো হয়েছে আমাদের এই দীঘার মন্দিরটা। তো এই পর্যন্ত 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আর একটু আগিয়ে ওই মন্দিরটা, দীঘা স্টেশন ঢোকার ঠিক আগে, মানে ওল্ড দীঘার থেকে যেতে আগে পুরীর মন্দিরটা পড়বে, তারপরে আপনার দীঘা স্টেশন পড়বে। বলতে গেলে পুরীর মন্দির থেকে দ্বিগুণ ভালো হয়েছে আমাদের দীঘার মন্দিরটা। এই যে পাশে সমুদ্রটা দেখুন, ওই যে দেখুন ছোট্ট একটা বোর্ডে নীল রঙের লেখাই আছে জগন্নাথ ধাম এখন দীঘায়। জগন্নাথ ধাম চলে আসছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। দেখুন কতটা জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। ওই যে স্টার্ট হলো এখান থেকে, দেখুন ভালো করে। আমাদের দীঘা স্টেশন খুবই কাছে, বেশি দূরত্ব না। মাত্র এই গাড়িতে আমার সময় লাগলো 8 মিনিট। তো চলুন ফ্রেন্ডস, আমরা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি মানে দীঘা থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনে কীভাবে যেতে হয় ভায়া হয়ে।